+3। ওকে, এই নাম্বারটাকে তুমি 8 বিট নাম্বার সিস্টেমে 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমে রিপ্রেজেন্ট করে দেখাও, তাহলে তোমাকে এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটাই আমরা দেখব। সো প্রথমেই দেখতে হবে আমাকে +3 এর 8 বিট সিস্টেম রিপ্রেজেন্টেশন করতে বলেছে। ওকে, সো তোমার প্রথম কাজ হচ্ছে 3 যে নাম্বারটা ছিল, সরি, সো 3 যে নাম্বারটা ছিল সেটার আগে বাইনারি ভার্সনটা বের করা। সেই 3 এর বাইনারি ভার্সন কি আমার 1 1, রাইট? সো তোমার 3 এর বাইনারি ভার্সন আমার 2 বিটে রিপ্রেজেন্টেশন ডান। আর এখন দেখো 3 এর আগে তোমার কি ছিল, +3 ছিল। ওকে, তোমাকে +3 এর রিপ্রেজেন্টেশন করতে বলা হয়েছিল। সো সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে আমি প্লাসকে রিপ্রেজেন্ট করি হচ্ছে 0 দিয়ে, আর মাইনাসকে রিপ্রেজেন্ট করি হচ্ছে 1 দিয়ে। ওকে, সো তাহলে যেহেতু আমার 3 এর জন্য তো 1 1 আর সামনে একটা প্লাস আছে, তার জন্য আমি নিয়ে আসলাম 0। তার মানে +3 এর রিপ্রেজেন্টেশন সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম ইউজ করে দিস ওয়ান। ওকে, এখন আমি কি বলেছিলাম +3 এর যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটাকে 8 বিট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে বলেছিলাম। সো 8 বিট সিস্টেমে যদি আমি +3 কে রিপ্রেজেন্ট করতে চাই 8 বিট সিস্টেমে, সো দেখো আমার সাইন বিটটা কি হবে, প্লাস বলেছি, সো সাইন বিটটা কি হয়ে যাবে 0, বিকজ আমি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমে প্লাসকে রিপ্রেজেন্ট করি 0 দিয়ে। আর পরবর্তীতে কি ছিল 3, সেই 3টা কি আমার ম্যাগনিটিউডের ভেতরে বসবে। এখন চিন্তা করে দেখো এই জিনিসটাকে আমি যদি 8 বিটে কনভার্ট করতে চাই, সাইন বিটকে তো 0 বসিয়ে দিলাম, আর এখানে তো আমার 1 1 আছে, মাঝখানে যে আমার ফাঁকা বিট গুলো থাকলে, এই যে 1 1 যে বসিয়ে দিলাম, মাঝখানে যে আমার 5টা ফাঁকা জায়গা থাকলো, সেই ফাঁকা জায়গাগুলোকে কি আমি কি দিয়ে ফিল আপ করে ফেলতে পারি, আমি 0 দিয়ে। এক্স্যাক্টলি, সো বাকি ফাঁকা জায়গাগুলোকে আমি 0 দিয়ে ফিল আপ করে ফেললাম, সেই যে 0 দিয়ে ফিল আপ করে ফেললাম। তাহলে এটা কি হলো, আমার +3 এরই সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন হলো, কিন্তু এখন আমি এই +3 এর সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করেছি 8 বিট সিস্টেমে এনে। ওকে, তাহলে এখন চিন্তা করে দেখো, আমি যদি বলি যে ধরো +10 এটার 8 বিট রিপ্রেজেন্টেশন করো, তাহলে +10 এর 8 বিট রিপ্রেজেন্টেশন কি হবে বলো তো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমে? +10 এর প্রথমে তোমার কাজ হচ্ছে 10 এর বাইনারি কত সেটা বের করো। হ্যাঁ, 1010 এক্স্যাক্টলি 1010, এটা হচ্ছে আমার 10 এর বাইনারি নাম্বার। ওকে, আমি কি বলেছিলাম তোমাকে, এটার +10 এই নাম্বারটার বাইনারি বের করো। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম তোমার এখন প্রয়োজন পড়বে, বিকজ আমি এখন সাইন নিয়ে চলে এসেছি। তার মানে আমি কি বলেছি, সাইনটাকে পজিটিভ বলেছি, প্লাস বলেছি, সো প্লাসকে আমি রিপ্রেজেন্ট করি কি 0 দিয়ে, সো আমার রিপ্রেজেন্টেশনটা হলো 0 1 0 1 0। ওকে, এটা হচ্ছে আমার সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। সো এটাকে যদি এখন আমি আমার 8 বিট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, এই 0টাকে কি আমি সাইন বিট হিসেবে বসিয়ে দিলাম, আর আমার এখানে 1 0 1 0 ছিল, সো এই যে 0 1 0 1 আমি বসিয়ে দিলাম। তাহলে কি আমার এখনো 8 বিট সিস্টেমে 3টা খালি জায়গা আছে, সেগুলোকে আমি ফিল আপ করে দিলাম 0 দিয়ে। সো তাহলে +10 এর আমার এই ডেসিমাল নাম্বারটার 8 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা কি 0 0 0 0 1 0 1 0। বোঝা গেছে সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন? বোঝা গেছে নাকি কোনো কোয়েশ্চেন আছে বলো? মিস, আপনি কি আরো একটা বা দুইটা এক্সাম্পল একটু দিতে পারবেন? ক্লাসে একটু লেটে জয়েন করা হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো আচ্ছা, সাইন এন্ড ম্যাগনিটিউড কতটুকু কি পোরশন, এটা কি বুঝতে পেরেছো? বা 8 বিট সিস্টেম কি জিনিস, এটুকু কি বুঝতে পেরেছো? মিস, এই যে 10 এর এটা দেখে আর কি 0 আর 1 এর মানে প্লাস অথবা মাইনাস এটা বুঝছি,
আচ্ছা, তাহলে এখন আমরা একটা নেগেটিভ নাম্বারের পার্সপেক্টিভ থেকে এক্সাম্পল দেখি। হ্যাঁ, সো ধরো তোমার কাছে একটা নাম্বার আছে -13, ঠিক আছে? সো -13 এই ডেসিমাল নাম্বারটার আমি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনটা দেখতে চাচ্ছি যে 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কি হবে 8 বিটে। ওকে, সো তোমাকে আগে অবশ্যই বের করতে হবে 13 এই ডেসিমাল নাম্বারটার বাইনারি ভার্সন কত। সো 13 এর বাইনারি কত? মোস্ট প্রবাবলি 1101। ইয়েস, হ্যাঁ, কত 1101 না? জি মিস 1101। হ্যাঁ, সো আমরা এটা বাইনারি বের করলাম। এখন দেখো আমাদেরকে কি বলা হয়েছে, এটার মাইনাস ভার্সন, নেগেটিভ ভার্সনটাকে সাইন অ্যান্ড ম্যাগনিটিউডটা রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড নাম্বার সিস্টেমে আমি মাইনাসকে রিপ্রেজেন্ট করি হচ্ছে 1 দিয়ে। তাহলে আমি 13 এর জন্য যে 1101 ছিল সেটা লিখলাম, আর সাইনটা হচ্ছে মাইনাস, সো সামনে আমি একটা 1 লিখে দিলাম। এটা কি গেল আমার সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন গেল। ওকে, এখন দেখো আমি এটাকে আবার কি বলেছি, 8 বিটের রিপ্রেজেন্টেশনটা চেয়েছি। সো সাইন বিটটা কত? আমার দিস পোরশন, আর আমার 13 এর জন্য কি ছিল? এতটুকু পোরশন ছিল। সো সাইন বিটটাকে আমি এখানে বসিয়ে দিলাম যে দিস ওয়াজ মাই সাইন বিট ইন মাই 8 বিট সিস্টেম। আর 13 এর জন্য আমার 4 বিট লেগেছিল 13 কে রিপ্রেজেন্ট করতে, 1101। সো আমি 1011 এই 4 বিট নিয়ে নিলাম। সো দেখো সাইনও বসানো শেষ 8 বিট সিস্টেমে। আমার 13 এর জন্য যে 4 বিট প্রয়োজন ছিল রিপ্রেজেন্ট করতে সেটাও বসানো শেষ। আমার কিন্তু এখনো 3টা বিট ফাঁকা আছে। সো ওই 3টা বিট আমি জাস্ট কি বসিয়ে দিচ্ছি, 0 বসিয়ে দিচ্ছি, এন্ড উই আর ডান। সো তাহলে এই নাম্বারটার আমার রিপ্রেজেন্টেশন কি আসলো 8 বিটে, 10001101। এটা কি আমার 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। আমি যদি বলতাম এটা তো আবার -13 এর জন্য করেছি, হ্যাঁ, আমি যদি বলতাম +13 তাহলে কি চেঞ্জ আসতো বলো তো এই সিস্টেমটাতে? +13 বললে মিস প্রথম পারফেক্ট অর্ডার হয়ে যাবে। এক্স্যাক্টলি সাইন বিটটা জাস্ট আমার 0 হয়ে যেত। তাহলে ওটা আমার কি হয়ে যেত, +13 এর 8 বিট রিপ্রেজেন্টেশন, সাইন অ্যান্ড মিস একটা কোয়েশ্চেন ছিল বল। মিস, ওই যে 8 বিট রিপ্রেজেন্টেশন যেটা করেছি আর কি -13 এর জন্য, সেটার আগে একটা 5 বিটের করেছি, ওইটা কি মানে মাঝখানের জিরো গুলো দেইনি আর কি, মানে প্রথমে 1 দেন 1101, ওইটা কি? হ্যালো হ্যালো, আমার কথা কি জি শুনতে মিস, পাচ্ছি? আই থিংক আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ মিস, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো লাস্টে -13 কে 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড হিসেবে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু এক্স্যাক্টলি, তার ঠিক আগে মানে মাঝখানের জিরো গুলা দেই নাই, জাস্ট সাইন বিটটা এন্ড দেন ডিরেক্টলি নাম্বারটা, এইটাকে কি বলা হয়? এটাও তোমার সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমই, বাট এটাতে তুমি কি করেছো, যত বিট তোমার নেসেসারি ছিল, 4 বিট তোমার ম্যাগনিটিউডের জন্য প্রয়োজন ছিল আর সাইন বিটের জন্য 1 বিট। সো 5 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম তোমার নেসেসারি ছিল, এটাকে অ্যাটলিস্ট 5 বিট লাগতো। সো এই 5 বিটে আমি রিপ্রেজেন্ট করেছি। তারপরে সেই 5 বিটকে আমি এক্সটেন্ড করেছি 8 বিটে, বিকজ আমাকে 8 বিটে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল। এখন তুমি দেখো -13 এটাকে কি তুমি 5 বিট সিস্টেমের কম সিস্টেমে রিপ্রেজেন্ট করতে পারবে? 4 বিট সিস্টেমে কি রিপ্রেজেন্ট করা যাবে না? সো এটাকে আগে কি করেছিলাম, জাস্ট নেসেসারি যে বিট গুলো লাগে সেই বিট আমি রিপ্রেজেন্ট করেছিলাম, এবং নেসেসারি আমার কয় বিট লাগছে, অ্যাটলিস্ট 5 বিট আমার প্রয়োজন পড়ছে। বোঝা গেছে? তাহলে পরীক্ষায় যদি বলে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড হিসেবে রিপ্রেজেন্ট করতে, তাহলে আমি কোনটা লিখব, মানে যেটা ওই যে নেসেসারি ওইটাই লিখবো? দেখো তোমাকে আমি বলিনি 8 বিট সিস্টেম, তোমার কাছে ধরো দুইটা নাম্বার আছে, একটা আছে 13 নিয়ে কাজ করছো, ধরো +13 বা -13 ডাজন্ট ম্যাটার। আবার ধরো তোমার কাছে আছে আরেকটা নাম্বার, ধরো +6 বা -6 কিছু একটা আছে, ঠিক আছে, বা -6 কিছু একটা আছে। সো তুমি আমাকে এখানে বলো +6 বা -6 হোক, যেটাই হোক, এটার জন্য তোমার কত বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমটা লাগবে, রিপ্রেজেন্টেশন লাগবে, কত বিট লাগবে? 4 বিট লাগবে। 4 বিট অ্যাট লিস্ট লাগবেই।
আচ্ছা, আর প্লাস বা -13 এইটার জন্য অ্যাটলিস্ট তোমার কত বিট সিস্টেম লাগবে? 5 বিট। 5 বিট। তাহলে এখন আমাকে বলো, আমি যদি এই দুইটা নাম্বার নিয়ে তোমাকে কাজ করতে বলি, তোমার অ্যাটলিস্ট কত বিট সিস্টেম নেওয়া লাগবে তাহলে? দুইটা নাম্বার একসাথে কাজ করবো আর কি, সেম সিস্টেমে, হ্যাঁ, দুইটা নাম্বারকে তাহলে কাজ তো 5 করছো, বিট ইয়েস। লাগবে। তাহলে অ্যাটলিস্ট 5 বিট নিতেই হবে। বোঝা গেছে? বাট তুমি যদি এখানে 5 বিট না নিয়ে 10 বিট নাও, কোনো অসুবিধা আছে 10 বিট সিস্টেম নিলে? না না নেই। কিন্তু তুমি যদি 4 বিট সিস্টেম নাও তাহলে কি অসুবিধা আছে? হ্যাঁ, তখন 13টা মানে আটবে না আর কি। এক্স্যাক্টলি এটাই আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট 13 এর জন্য প্লাস বা -13 যেটাই হোক, সেটার জন্য অ্যাটলিস্ট 5 বিট সিস্টেম কিন্তু আমার লাগছে। এবং এই দুইটা নাম্বারের ভিতরে বড় নাম্বারকে আমার 13, সো আমাকে এভাবেই হিসাব করতে হয় যে বড় নাম্বারটা কি আছে। সেই বড় নাম্বারের জন্য আমার অ্যাটলিস্ট যে কয় বিট সিস্টেম প্রয়োজন, আমি সেই বিট থেকে শুরু করে উপরে বড় যে কোনো বিট নিয়ে কাজ করতে পারি। যেমন এই কন্ডিশনে, এই সিচুয়েশনে আমি 8 বিট সিস্টেম, 10 বিট সিস্টেম, 12 বিট সিস্টেম, 7 বিট সিস্টেম নিয়ে কাজ করতে পারি। কিন্তু এই সিচুয়েশনে আমি 4 বিট, 3 বিট, 2 বিট, 1 বিট সিস্টেম নিয়ে কাজ করতে পারবো না। ওটাই আমি বলেছি যে তুমি এই সিচুয়েশনে 8 বিট সিস্টেম নিয়ে কাজ করো, কোনো অসুবিধা নেই। 9 বিট সিস্টেম নিয়ে কাজ করো, মানে 5 থেকে 5-এর বেশি যে কোনো সিস্টেম নিয়ে কাজ করা যাবে। কিন্তু যদি 5-এর কম হয় তাহলে আর তুমি কাজ করতে পারবে না। সো এটাই বলেছি যে আমি এরকম কেস সিনারিও দিলাম যে এই দুটো নাম্বার নিয়ে তোমার কাজ করতে হবে, তুমি 8 বিট সিস্টেমে কাজ করো। সো তুমি 8 বিট সিস্টেমে কাজ করে আমাকে দেখাচ্ছ। বা আমি যদি মেনশন না করি যে কত বিট সিস্টেম নিয়ে কাজ করতে হবে, তখন তোমাকে দেখতে হবে যে বড় নাম্বারটাকে, তার জন্য কয় বিট প্রয়োজন। সো সেই বিট ধরে, সেই বিট বা তার থেকে বেশি ধরে তুমি তখন কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার বুঝতে পেরেছো কি বলেছি? জি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, সো এখানে দেখো তোমাকে বলা হয়েছে তোমার হচ্ছে 6 বিট সিস্টেমে 0, 1, 2, 3 এগুলার পজিটিভ ভার্সন আর নেগেটিভ ভার্সনের রিপ্রেজেন্টেশন লিখতে। সো তাহলে আমরা একটা একটা করে একটু কয়েকটা দেখি। হ্যাঁ, কেউ কিছু বলবেন? ম্যাম, একটা কোশ্চেন ছিল, ওই যে বলো। 13 and 6 এর যে এক্সাম্পলটা দিয়েছেন, এখানে কি দুইটাই তাহলে আমার 5 বিটের করতে হবে? এক্স্যাক্টলি। তাহলে এখন বলো, ওই যে 6 যে ছিল আমার, ধরো +6 আছে, +6 আছে, হ্যাঁ। সো আগে তুমি ইয়া করো, 6 এর রিপ্রেজেন্টেশন বের করো, বাইনারি 1 1 0, তার সাথে আছে কি প্লাস, সো 0, তোমার 4 বিটে এটা যেটা আছে। এখন তুমি তো ফিক্স করেছো 5 বিট সিস্টেম নিয়ে কাজ করবে, তাহলে এটাকে 5 বিটে কিভাবে কনভার্ট করা যায়? আগে একটা 0 দিয়ে দিন। আগে 0 না, সাইন বিটটা তো আমি বসাচ্ছি, আর যেটুকু আমার রিপ্রেজেন্টেশন ছিল সেটাও বসাচ্ছি, মাঝখানে যে ফাঁকা একটা বিট ছিল ওখানে 0 বসাচ্ছি। এটা হচ্ছে 5 বিট রিপ্রেজেন্টেশন। আচ্ছা ম্যাম, বুঝা কিন্তু গেছে? কোশ্চেনটা যদি এভাবে আসে যে 13 and 6 দুইটাকেই এই সাইন ম্যাগনিটিউডে নিতে হবে, সেক্ষেত্রে আমি 13 কে যদি 5 বিটে রাখি আর 6 কে যদি 4 বিটে রাখি তাহলে সমস্যা হবে? তুমি, হ্যাঁ অবশ্যই হবে, বিকজ তুমি তো পরবর্তীতে তুমি যেই বিট সিস্টেমটা নিয়ে কাজ করছো, সেই বিট সিস্টেমে তোমার একটা ফিক্সড বিটে আসা লাগবে যে আমি এত বিট সিস্টেম নিয়ে কাজ করব। ঠিক আছে? তুমি হয় 8 বিট, না হলে 7 বিট, না হলে 6 বিট সিস্টেম নিয়ে কাজ করছো। সো তোমাকে যদি ফিক্স করে দেওয়া হয়, বা আমি যদি বলি একটা ফিক্সড বিট সিস্টেম নিয়ে কাজ করতে হবে, তখন তো আর তুমি এরকম ডিফারেন্ট বিট সিস্টেমে আলাদা করে রাখতে পারবে না। তখন তোমার যে কোনো একটা ফিক্সড বিট সিস্টেমে আসা লাগবে। ওকে ম্যাম। বোঝা গেছে কি বলেছি? জি ম্যাম। ওকে, তুমি এমন একটা বিট ধরে নিবা যেই বিটটা কি হবে, আমার হাইয়েস্ট বিটটার সমান হবে, তাহলে ওটা আমার সেফ অপশন। আমি সেফ অপশনে কাজ করছি, ওখানে আমি সেম বিট সিস্টেমে এসেছি। তুমি ডিফারেন্ট বিট সিস্টেম বানাচ্ছ মানে কি, তোমার ক্যালকুলেশন আরো কঠিন হয়ে যাচ্ছে না? ইন্টারনালি তুমি যখন জিনিসটাকে কি বলবো ইমপ্লিমেন্ট করতে যাবা, তখন ক্যালকুলেশনটা আরো কঠিন হয়ে যাচ্ছে না? সেম বিট সিস্টেমের ইমপ্লিমেন্টেশন যতটা ইজি হবে, ডিফারেন্ট বিট সিস্টেমে তো তোমার ডিফারেন্ট ওয়েতে কাজ করা লাগবে। বোঝা গেছে? ইমপ্লিমেন্টেশনটা ইজি হচ্ছে তোমার রিয়েল লাইফে। বুঝেছো কি বলেছি? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা একটু তাহলে, এখানে আমাকে 6 বিট রিপ্রেজেন্টেশন করতে বলা হয়েছে। সো দেখো, তাহলে +1 এর 6 বিট রিপ্রেজেন্টেশন কি হবে আমার? 0 বসালাম আমি সাইন বিটটা, আর 1 এর বাইনারি কি 1। মাঝখানে আমার কি থাকলো, 2টা বিট ইউজ হয়ে গেছে, মাঝখানে কি আমার আরো 4টা বিট ফাঁকা, বিকজ 6 বিট ইউজ সিস্টেম ইউজ করতে বলা হয়েছে। সো ওই 4টা বিটকে আমি কি করছি, 0 দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা তোমার +1 এর 6 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন গেল। তাহলে -1 এর 6 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কি হবে বলো তো? -1 এর জন্য
ওয়ান এর পরে চারটা 0 and 1 ইয়েস 1 চারটা 0 1 কিভাবে করলাম ফার্স্টে যদি কনফিউশন হয় 1 এর জন্য লেখো বাইনারি 1 আর এর সামনে কি আছে একটা মাইনাস আছে মাইনাসের জন্য সাইন বিটটা আমি দিয়ে দিলাম 1 সো আর মাঝখানে যে চারটা বিট ছিল সেগুলোকে আমি জাস্ট 0 বসিয়ে দিলাম আচ্ছা সো +2 এরটা পারবো তাহলে +2 এর 6 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কি হবে বলো তো অন্য চারটা কেউ জিরো একটা ওয়ান বলো জিরো ওকে চারটা 0 1 0 তাহলে -2 এটা কি হবে 1001010 ইয়েস ভেরি গুড ওকে আচ্ছা সো এখন তাহলে আমরা একটু 0 6 বিট রিপ্রেজেন্টেশন করি ঠিক আছে সো 0 বাইনারি রিপ্রেজেন্টেশন 0 সাইন বিটে দিলাম আমি 0 মাঝখানে চারটা ফাঁকা বিট আছে 0 0 0 0 এটা কি গেল +0 এর 6 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন তাহলে এখন বলো -0 এর 6 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কি হবে 1 এর পর 5টা 0 ইয়েস সো এইটা কি ফিজিবল মনে হচ্ছে +0 আর -0 এটা কি রিয়েল লাইফের সাথে যায় না মিস যায় না আমরা যখন রিয়েল লাইফে কাজ করি 0 মিন্স কি জাস্ট 0 ডাজন্ট ম্যাটার +0 নাকি -0 আমরা কিন্তু এইসব কিছু কনসিডার করি না ঠিক আছে সো এই দেখো সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে আমার কি +0 এর একটা রিপ্রেজেন্টেশন -0 এরও আলাদা আরেকটা রিপ্রেজেন্টেশন আসছে ওকে আচ্ছা এই বাকি রিপ্রেজেন্টেশন গুলো কি আমরা পারবো বের করতে পারা যাবে ইয়েস ম্যাম ওকে ফাইন তাহলে আমরা একটু বের করে ফেলবো আচ্ছা হোয়াট ইফ আমাকে বলতো জিরো হ্যালো আমি মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম রাইট Yes, জি মিস ma'am. কথা শোনা যাচ্ছে হ্যালো হ্যালো বাবা আমার কথা শুনতে পাচ্ছো Yes, ma'am. জিনিস এখন শোনা যাচ্ছে একটু দাঁড়াও তো বাবা আমাকে একটু 5টা মিনিট টাইম দাও আর আমি আসছি একটু দাঁড়াও জি মিস আই এম রিয়েলি সরি আমি হচ্ছে ডেটা কানেক্ট করেছি তো সো একজন ডেলিভারি ম্যান এসেছে উনি যে বারবার ফোন দিচ্ছেন আমি খেয়াল করিনি এবং যখনই ফোন দিচ্ছে ডেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট সো আমরা আবার একটু কন্টিনিউ করি আচ্ছা সো দেখো সো আমি বলেছিলাম যে আমার হচ্ছে 4 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম ওকে সো এই 4 বিটে আমি যদি রিপ্রেজেন্ট করতে বলি তাহলে আমাকে বলতে পারবে যে আমি +0 থেকে কোন নাম্বার পর্যন্ত ডেসিমালে রিপ্রেজেন্ট করতে পারবো বা -0 থেকে ডেসিমালের কোন নাম্বার পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবো যদি 4 বিট সিস্টেম বলি 7 মনে হয় ইয়েস 7 পর্যন্ত পারবো দেখো 3 তেও তো আমার হচ্ছে স্টিল 2 বিট আছে আর হচ্ছে আরেকটা আমি সাইন বিট হিসেবে রেখে দিলাম আমার কিন্তু স্টিল একটা ফাঁকা বিট আছে ঠিক আছে সো 3 বা 4 এর জন্য যদি চিন্তা করি 1 0 0 এই যে একটা সাইন বিট সো 4 হলো তাহলে ফাইনালি 7 এ যদি যাই 1 1 1 আরেকটা বিট সাইনের জন্য সো 7 কিন্তু 8 এর জন্য যদি যাই 8 এর বাইনারি রিপ্রেজেন্টেশনই আমার কি 1 0 0 0 সো আমার কিন্তু সাইন বিটের জন্য আর কোনো জায়গা থাকলো না তাহলে 4 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে আমি কিন্তু 0 থেকে 7 এর প্লাস অথবা মাইনাস ভার্সনটা রিপ্রেজেন্ট করতে পারছি বুঝেছো যে 3 বলেছিলাম সে বাবা বুঝতে পেরেছো জি মিস ওকে সো এখন এটা তো আমরা সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন দেখলাম এখন দেখব যে আমরা এগুলাকে আমরা কিভাবে ইউজ করে থাকি ঠিক আছে সো এটা দিয়ে তো কনফিউশন ছিল হ্যাঁ বলো মিস 8 বিটের সময় আমরা ফার্স্টে ওটাকে সাইন আর ম্যাগনিটিউডে কনভার্ট করছি দেন আমরা এমটি স্লট গুলোতে 0 বসাচ্ছি বাট
সাইন এর বাকিগুলো ম্যাগনিটিউডটা কনভার্ট করছি না, আমার এই যে এইটা বাদ দিয়ে বাকি আমাকে আবার একটু 5 মিনিট দেওয়া লাগবে বাবা, আই এম রিয়েলি সরি ফর দিস, give me 5 more minutes and yeah we will continue our session. ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, ফাইন। সো দেখো, আচ্ছা, সো এটা কি বুঝতে পেরেছো? তোমরা কি কোনো কোয়েশ্চেন করছিলে আমাকে? কোনো কোয়েশ্চেন আছে এই সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনটা নিয়ে? জি ম্যাম, আমি করেছিলাম একটা কোয়েশ্চেন যে বলো। আমরা কেন সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের মানে 8 বিট থেকে 5 বিটে কনভার্সনটা একটু ডিফারেন্ট, যে ওই ডিফারেন্টের কারণটা জিজ্ঞেস করছেন। না না না, 8 বিট 5 বিট কনভার্সন ডিফারেন্ট না। 5 বিটে আমি যখন, যেমন চিন্তা করে দেখো, আমি যখন এখানে তোমার ধরো +7 এর যদি 4 বিট রিপ্রেজেন্টেশন করি, সো +7 এর 4 বিট রিপ্রেজেন্টেশন মানে কি, 7 এর জন্য আমার রিপ্রেজেন্টেশনে 3টা 1 লাগে, সেটা লিখেছি, আর প্লাসের জন্য 0। সো 5 আমি এখানে 4 বিটে +7 এর রিপ্রেজেন্টেশনটা করেছি। সো 4 বিট রিপ্রেজেন্টেশন এন্ড দিস ইজ মাই সাইন বিট, এন্ড এই তিনটা নিয়ে হচ্ছে আমার ম্যাগনিটিউড। ঠিক আছে, আবার যদি আমরা 4 বিটে দেখি, 4 বিটে যেমন ধরো আমরা এইটা দেখেছিলাম +10 এর জন্য, সো এখানে এইটা ছিল হচ্ছে আমার সাইন বিট, আর এই 4টা বিট ছিল তখন হচ্ছে আমার ম্যাগনিটিউড। এবার কি বুঝতে পেরেছো? তোমার সাইন বিট এমএসসি বিটটা বাদ দিয়ে বাকি যে বিটগুলো আছে তারা সবাই হচ্ছে ম্যাগনিটিউড বিট। ম্যাম 8 বিটেও তো তাহলে যদি -10 নিতাম তাহলে ফার্স্টে 1 বসাতাম, দেন মাঝখানে যতগুলো ফাঁকা আছে ওগুলোতে 0 বসিয়ে তারপর 10 এর বাইনারি নাম্বারটা বসিয়ে দিতাম। এক্স্যাক্টলি। ওকে ওকে, ঠিক আছে, ফাইন। সো তাহলে এ পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এখন আমাকে একটু এইটার অ্যান্সার দাও, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট পসিবল নাম্বার ইন আ 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম। তোমাদেরকে 2 মিনিটস দিচ্ছি, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমাকে একটু দিবে তোমরা 2 মিনিটস এর ভেতরে। ম্যাম +127 আর -127। ইয়েস, সবাই কি পেরেছো বের করতে? যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারো, আমি দেখাতে পারি যে কেন আমার
127 লার্জেস্ট আর -127 কেন স্মলেস্ট 8 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে। সবাইকে বুঝেছো নাকি দেখাবো? বুঝেছো বাবা নাকি দেখাবো বলো? বুঝেছি ম্যাম। মিস একটু দেখাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ফাইন। সো আমরা একটু 8 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমটা আঁকি। আমাদের 8 বিট যে সিস্টেমটা আছে সেখানে কি আমার প্রথমে যে বিটটা সেটা হচ্ছে আমার সাইন বিট হিসেবে রিজার্ভ করা, আর বাকি যে 7টা বিট আছে 2 3 দেন 4 5 6 7 এই 7টা বিট কি আমার ম্যাগনিটিউড। ওকে, সো এই যে আমার ম্যাগনিটিউডটা পেলাম 7 বিটের, এখানে এখন আমরা লার্জেস্ট নাম্বারটা হিসাব করি। সো আমার লার্জেস্ট নাম্বার মানে কি, আমি আমার সাইন বিটটাকে 0 দিব, বিকজ লার্জেস্ট নাম্বার হতে গেলে অবশ্যই সেটাকে একটা পজিটিভ নাম্বার হতে হবে, রাইট? সো আমি আমার লার্জেস্ট নাম্বারটাকে 0 দিচ্ছি, সরি লার্জেস্ট নাম্বারের সাইন বিটটাকে 0 দিচ্ছি, আর ম্যাগনিটিউডে আমি কি করছি, বাকি সব কিছুকে 1 দিয়ে রাখছি। সো এখন যদি এটাকে কনভার্ট করো তুমি পাবা হচ্ছে গিয়ে কি এই যে 127 আর আমার সাইন বিটটা আছে 0, সো আমার +127 হলো লার্জেস্ট নাম্বার। এই যে এই ম্যাগনিটিউডে যে বিটগুলো আছে এগুলোকে তুমি ডেসিমালে কনভার্ট করো, দেখো পাবা হচ্ছে 127। জিনিস বুঝছি। ইয়েস, আর স্মলেস্ট নাম্বার করতে গেলে কি করতে হবে, সাইন বিটটাকে জাস্ট মাইনাস করে দিতে হবে, মানে কি 1 করে দিলাম আমি, তাহলে আমার স্মলেস্ট নাম্বার কি হয়ে গেল -127। ঠিক আছে, আচ্ছা। সো এই যে হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ 0, এটা কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে আমার 0-র জন্য দুইটা রিপ্রেজেন্টেশন হচ্ছে, একটা হচ্ছে +0-র জন্য আর একটা হচ্ছে -0-র জন্য। সো আমার রিপ্রেজেন্টেশন অফ 0 যদি জিজ্ঞেস করে তোমাকে আবার বলতে হবে +0 নাকি -0। +0 হলে আমার এক ধরনের রিপ্রেজেন্টেশন, -0 হলে এক ধরনের রিপ্রেজেন্টেশন। যদি আমি +0 এর 8 বিট রিপ্রেজেন্টেশন করি তাহলে জিনিসটা কেমন হবে, সাইন বিটকে 0 দিলাম আর বাকি যে 7টা বিট তারাও 0 হবে। ইয়েস, কেউ কিছু বলবে? ওকে, আর যদি আমি -0 এর 8 বিট রিপ্রেজেন্টেশন করি সাইন এন্ড ম্যাগনিটিউডে তাহলে কি হবে, সাইন বিটটা 1 হবে, বাকি যে 7টা বিট আছে সেটা আমার 0 হবে। বুঝেছি? বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। ওকে, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে কি করতে হয় সেটা দেখবো, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যাডিশন সাবট্রাকশন দেখবো, দেন আমরা টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম দেখবো, তারপরে আমরা টুস কমপ্লিমেন্টের অ্যাডিশন সাবট্রাকশন দেখবো। ওকে, সো প্রথমে আমরা আসি ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্ট বোঝার জন্য বা টুস কমপ্লিমেন্ট বোঝার জন্য তোমার কিন্তু এই যে সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনটা বোঝা জরুরি। সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন বুঝলে তুমি এই ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট সিস্টেমটা বুঝতে পারবে। ওকে, সো আমরা একটু যাই, প্রথমেই দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট, এটাও তোমার কি সেই সাইন্ড নাম্বারস এর জন্য। এই যে সাইন্ড নাম্বার রিপ্রেজেন্টেশনে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ইউজ করে থাকি। সো তোমার যখনই সাইন্ড নাম্বার নিয়ে কাজ করছি তখন যখন তোমার যোগ বা বিয়োগ করা লাগছে তখন কিন্তু তোমার এটা প্রয়োজন হবে যে তোমার ওয়ান্স কমপ্লিমেন্টে আমি কাজ করতে বলছি নাকি আমি টুস কমপ্লিমেন্টে কাজ করতে বলছি। আচ্ছা, সো আমাকে একটু বলো তো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট তোমরা কি আগে পড়েছো কোথাও? মিস এইচএসসি তে পড়েছে। ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি সিএসসি 320 তে। 320 তে, তাহলে তো মনে আছে, বলো তো ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা কি করি? মিস সবগুলো bit ক্যালকুলেটর flip করে। 320 তে ক্যালকুলেটর দিয়ে করা যায়? অপোজিট করে দিই, জাস্ট এক্স অর সবগুলো বিট জাস্ট ফ্লিপ করে দিলে হয়। হ্যাঁ, সবগুলো বিট আমরা জাস্ট ফ্লিপ করে দেই। সো তাহলে দেখো, আচ্ছা সবগুলো বিট যে আমরা ফ্লিপ করি, কখন ফ্লিপ করি, নাও কামস দ্য কোয়েশ্চেন, তাই না? যেমন দেখো আমি যদি বলি +0 আছে, এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? সো আগে তোমাকে বের করতে হবে +0 কে আমি কত বিটে রিপ্রেজেন্ট করতে বলেছি সেটা। সো দেখো আমি আগে সাইন এন্ড ম্যাগনিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করছি যে +0 কে আমি কত বিটে রিপ্রেজেন্ট করতে বলেছি, ঠিক আছে 4 বিটে বলেছি। সো তুমি সাইন বিটটাকে 0 নাও, বিকজ আমি প্লাসের কথা বলেছি, দেন আমার যে ম্যাগনিটিউড আছে সেখানে আবার 3টা 0 বসে গেল, এটা গেল +0। ঠিক আছে, এটা +0 4 বিট
সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। ওকে, সো এরপরে আমাকে বলো তাহলে প্লাস 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 4টা 1। এই যে এখানে ভুলটা করেছো, প্লাস 0 বলেছি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা কি পাবো? যদি ইনভার্ট করে দিই আমরা তো নেগেটিভ ভার্সন পেয়ে যাব। আমি কি এখানে উনি নেগেটিভ নেগেটিভের সময় ইনভার্ট করি 0 3টা 1 Exactly. হবে। না, স্টিল আমার 4টা সবই জিরো থাকবে। এক্স্যাক্টলি। আর -0 এর জন্য যদি আমি বলি -0 এর আমার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনটা কত হবে, তখন তুমি হচ্ছে প্রত্যেকটা বিটকে ফ্লিপ করে দিবা। কিভাবে ফ্লিপ করবা? 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। সো এখানে 0 ছিল আমি 1 করে দিয়েছি, এখানে 0 ছিল 1 করে দিয়েছি, এখানে 0 ছিল 1 করে দিয়েছি, এখানে 0 ছিল 1 করে দিয়েছি। মনে রেখো তুমি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলছো, ফ্লিপ করে দিচ্ছ বিটগুলোকে, তুমি কিন্তু সেটা নেগেটিভ ভার্সন পাচ্ছ। কিন্তু আমি কিন্তু এখানে তোমাকে -0 এর জন্য জিজ্ঞেস করিনি, আমি কার জন্য জিজ্ঞেস করেছি? পজিটিভ ভার্সনের জন্যই জিজ্ঞেস করেছি। সো পজিটিভ ভার্সনের জন্য জিজ্ঞেস করলে তুমি যে 4 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করেছিলে সেটা আর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন, এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য হবে না, যেটা ছিল সেটাই হবে। আমি কি বোঝাতে পেরেছি? কি বলেছি বুঝতে পেরেছো? মিস -0 ওয়ান্স কমপ্লিমেন্ট কেন 0 1 1 হচ্ছে না? -0 এর জন্য তুমি দেখো, তুমি যখন 0 এর জন্য আমি বলেছি, আচ্ছা 0 বাদ দাও, ধরো আমরা +2 এর জন্য দেখি। ঠিক আছে, +2 এর জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন বের করব। ওকে, তুমি প্রথমে কি করবা? 2 কে নিবা, 2 এর বাইনারি কত? আমার 1 0। ওকে ফাইন, সেটাকে তুমি কি করছো? +2 এর রিপ্রেজেন্টেশন এখন দেখাবা যে +2 এর জন্য আমার কি হয়। সো +2 এর জন্য তুমি যখন করলা, সো 1 0 তো আমার 2 এর জন্য ছিল, আর সামনে আছে প্লাস, সো সেটার জন্য তুমি 0 বসিয়ে দিলা। এখন এটাকে আমি কত বিট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে বলেছি? 4 বিট সিস্টেমে। তাহলে এটাকে যদি এখন তুমি 4 বিট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাও, তুমি সাইন বিটটা বসালা, তুমি এই 2 এর জন্য যে বাইনারি রিপ্রেজেন্টেশন ছিল সেটা বসালা। এখন 4 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে তোমার স্টিল একটা ফাঁকা বিট আছে 0, সেটা বসিয়ে দিলা। এইটা কি হলো? +2 এর 4 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন হলো। ওকে, 4 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। এখন আমি বলেছি তোমাকে +2 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন কত, সেইটা আমাকে বলো। ওকে, সো +2 এর যে ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন, সেইটা যদি তুমি আমাকে বলতে চাও, তোমাকে আমাকে খেয়াল করতে হবে যে হ্যাঁ আমাকে এখানে প্লাস নাম্বার বলেছে নাকি মাইনাস নাম্বার বলেছে। প্লাস নাম্বার বললে আমার এই ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন আর 4 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড ভার্সন, এটার ভেতরে তো কোনো চেঞ্জ নেই, যেটা ছিল সেটাই হবে, বিকজ তুমি এখানে কি +2 এরই কনভার্সন করেছিলে 4 বিটে, এবং এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলো, আমি তো প্লাস নাম্বারেরই বলেছি, নেগেটিভ নাম্বারের তো আমি বলিনি এখনো। সো +2 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন কিন্তু এটাই হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি -2 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন আমাকে কত হবে 4 বিটে, এখন দেখাও। সো তোমার +2 এর জন্য 4 বিট রিপ্রেজেন্টেশন যেটা লিখেছিলে সেটা আমাকে আগে দেখাতে হবে। সেটা কত লিখেছিলে? 0 0 1 0 ছিল আমার 4 বিটের সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, রাইট? সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে, সো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। সো এখন তোমাকে যেটা আমি নেগেটিভ নাম্বারের জন্য বলেছি, সো নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে তুমি কি করো? বিটগুলোকে ফ্লিপ করে দাও। সো তুমি আগে পজিটিভ ভার্সনটা বসালে, পজিটিভ ভার্সন বসানোর পরে তুমি কি করছো? বিটগুলোকে ফ্লিপ করে দিচ্ছ। সো বিটগুলোকে আমি ফ্লিপ করে দিলাম, সো আমি পেয়ে গেলাম -2 এর তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন, -2 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন ইন 4 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। মিস তাহলে বেসিক্যালি পজিটিভ হলে ওয়ান্স কমপ্লিমেন্ট সে নিজেই, আর যদি নেগেটিভ হয় ওইটার ফ্লিপ ভার্সন।
ইয়েস, ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি, আমি যদি একটা নাম্বারকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি ফ্লিপ করে দেই, তাই না? So, আমি যদি একটা নাম্বারকে ফ্লিপ করে দেই ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে, তখন আমি কি করি, সেটা নেগেটিভ ভার্সন পেয়ে যাই। কিন্তু আমি তোমাকে যখন বলেছিলাম এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন কত হবে, তখন কিন্তু আমি একটা পজিটিভ নাম্বারেরই চেয়েছিলাম। So, আমি কিন্তু এখানে নেগেটিভ নাম্বারে চাইনি যে তুমি বিটগুলোকে ফ্লিপ করে দিবে। বোঝা গেছে? ফ্লিপ করা কখন লাগলো, যখন আমি একটা নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন ছিলাম, তখন তুমি বিটগুলোকে ফ্লিপ করে দিলা। কিন্তু আমি যদি একটা পজিটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন চাই, তাহলে যেইটা ছিল ঠিক সেটাই থাকবে, কোনো চেঞ্জ নেই। আমি কি বোঝাতে পেরেছি? জি মিস। বুঝতে পেরেছো? ওকে ফাইন। সো এর জন্যই দেখো আমার এইখানে জিরোর জন্য যখন কাজ করছিলাম, প্লাস জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনে ছিল আমার 4টা জিরো, আর মাইনাস জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনে ছিল আমার 4টা 1, বিকজ আমি তখন বিটগুলোকে ফ্লিপ করে দিয়েছিলাম। তোমাকে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে বলছি, তুমি আগে দেখবে কত বিট সিস্টেমে নিতে বলেছি, তুমি আগে সেই অত বিট সিস্টেমে নিবা। নেওয়ার পরে তুমি দেখো যে আমি যদি পজিটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট জিজ্ঞেস করি, কোনো কিছু ফ্লিপ করার কিছু নেই, ওইটাই আমার ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন। বাট আমি যদি নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট জিজ্ঞেস করি, তখন তুমি কি করছো, বিটগুলোকে ফ্লিপ করে দিচ্ছ। বোঝা গেছে? বুঝেছো? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কি মানে ওই নেগেটিভ নাম্বারটার পজিটিভ ফর্মটা নিয়ে ওগুলা জাস্ট টগল করব? ডাবল করছি বলতে আমি কোথাও ডাবল করেছি বাবা? না না, মানে রিভার্স করব আর কি, মানে 0 জায়গায় 1 1 জায়গায় 0, এটা? হ্যাঁ, এটাই আমার তো নেগেটিভ করা ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে। ফ্লিপ করে দেওয়া মানে আমি 0 কে 1 করে দিই আর 1 কে 0 করে দিই। আমি ফ্লিপটা কখন করি, যখন আমি একটা নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট জানতে চাচ্ছি। কিন্তু আমি যদি একটা পজিটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট জানতে চাই, তাহলে তো আর আমার বিট ফ্লিপ করার কিছু নেই। বোঝা গেছে? যেটা ছিল সেটাই বসে যাবে তখন। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। জি ম্যাম, নেগেটিভ 2 এর বিট 4 বিট রিপ্রেজেন্টেশন তো ম্যাম 0010 না, মানে এটা 0 এর জায়গায় 1 বসবে না ম্যাম ফার্স্ট বিটটা? কোথায়? নেগেটিভ 2 এর 4 বিট নেগেটিভ রিপ্রেজেন্টেশন। 2 এর না, তুমি তো পজিটিভ 2 কে সাইন এন্ড ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করছো, তারপরে সেটাকে ফ্লিপ করছো। তুমি তো নেগেটিভ 2 কে সাইন এন্ড ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করোনি। ম্যাম যদি আমরা নেগেটিভ 2 এর সাইন এন্ড ম্যাগনিটিউড মানে ফ্লিপ করতাম, নেগেটিভ 2 এর সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনটা তোমার হবে হচ্ছে 1010। এটা নেগেটিভ 2 এর সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, নট ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন। ওকে ম্যাম, ওকে। বোঝা গেছে? জি জি। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি আমাদেরকে এখানে তো পজিটিভই চেয়েছিল, যদি নেগেটিভটা চেত তারপর বলতো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে, তখন কি আমরা যখন পজিটিভ চাচ্ছে তখনই ওটাকে অপোজিট করে দিতাম? তোমাকে আগে খেয়াল করতে হবে, তোমাকে পজিটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট চেয়েছে না নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট চেয়েছে। যদি পজিটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট বলে, তাহলে তুমি আর বিটগুলোকে ফ্লিপ করবা না। এটুকু বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। কিন্তু তোমাকে যদি আমি একটা নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট চাই, তাহলে তুমি মাত্রই পজিটিভ ভার্সনটা বের করেছো না সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনের সাহায্যে? জি ম্যাম। সেই বিটগুলোকে তুমি তখন ফ্লিপ করে দিলেই নেগেটিভ নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনটা পেয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কি মানে পজিটিভ নাম্বারের আসলে কি ম্যাম তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে বলে কিছু নাই, মানে ওই নাম্বারটা নিজেই ওয়ান্স কমপ্লিমেন্ট? হ্যাঁ, ওইটাই আমার ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন, ওখানে আমার ফ্লিপ করার কিছু নেই। ওকে। ফ্লিপটা কখন করবো, যখন নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সনটা যাচ্ছে। বোঝা গেছে? পজিটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আনচেঞ্জড, কোনো কিছু ফ্লিপ করব না। নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আমরা তখন ফ্লিপ করতে যাব। এবং ফ্লিপ করার আগে আমরা কি করব, যত বিট সিস্টেমে আমাকে নিতে বলেছে সেই বিট সিস্টেমে কিন্তু আমি আগে নিব, দেন ফ্লিপ করব। তুমি যদি ফ্লিপ করার পরে এত বিট সিস্টেমে নাও, ধরো 10 বিট সিস্টেমে নিতে বলেছি, তুমি আগে ফ্লিপ করলা তারপরে 10 বিট সিস্টেমে নিলা, তাহলে কিন্তু আর হবে না।
তোমাকে আগে 10 বিট সিস্টেমে নিতে হবে, তারপরে তুমি সেটা সবগুলা বিটকে ফ্লিপ করবে, যেমনটা আমি এখানে আগে করেছিলাম। এখানে 4 বিট সিস্টেমে নিয়েছি আগে, 4 বিট সিস্টেমে নেওয়ার পরে প্রত্যেকটা বিটকে আমি ফ্লিপ করে দিয়েছি। এমন না যে জাস্ট 10 কে ফ্লিপ করব, সো আমার 10 কে ফ্লিপ করলে 01 আসবে, তারপরে সামনে আমি 8টা 0 বা 1 বসিয়ে দেব, এরকম করলে কিন্তু হবে না। তুমি 10 বিটেই আগে নিবা, তারপরে ফ্লিপ করবে। বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। সো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ডান। এখন দেখো এই ওয়ান্স কমপ্লিমেন্ট কি আমরা 4 বিটে 0 থেকে 7 প্লাসের জন্য আর মাইনাসের জন্য লিখতে পারবো? পারা যাবে? এটা কিন্তু লিখবো নিজেরা। ওকে, সো নিজেরা আমরা এটা একটু লিখবো। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। টুস কমপ্লিমেন্টের নাম্বার সিস্টেমে আগে যাবো নাকি ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যাডিশন সাবট্রাকশন দেখে আসবো? কোনটা আগে করবে? ওয়ান্স কমপ্লিমেন্ট একবারে শেষ করে টুস কমপ্লিমেন্টে যাবে, না টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন দেখে একবারে অ্যাডিশন সাবট্রাকশনে যাবে? ম্যাম 1টা শেষ করে দেন 2তে যাই। ঠিক আছে, তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন দেখলাম, এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যাডিশন সাবট্রাকশন দেখবো। ঠিক আছে, সো অ্যাডিশন সাবট্রাকশনে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই তুমি সাইন্ড নাম্বার নিয়ে কাজ করছো, সাইন নাম্বার নিয়ে কাজ করছো বলেই তো তোমার এই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এই সব কনসেপ্ট আসে, সাইন এন্ড ম্যাগনিটিউড এই কনসেপ্ট গুলো আসে। হ্যাঁ, সো সাইন নাম্বার নিয়ে তুমি যখন কাজ করছো তখন একটা টার্ম মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লোটা কি? ওভারফ্লো তোমার তখনই হয় যখন কি তুমি যেই সিস্টেমটা নিয়ে কাজ করছো, ধরো 4 বিট একটা সিস্টেম নিয়ে কাজ করছো, বাট তোমার এমন একটা রেজাল্ট এসেছে, এই রেজাল্টটা আমার এই 4 বিট সিস্টেমের জন্য হয় অনেক ছোট হয়ে গেছে বা অনেক বড় হয়ে গেছে। এই 4 বিট সিস্টেমে তুমি সেটাকে আটাতে পারছো না। ঠিক আছে, জিনিসটা কি বললাম, তুমি ধরো 4 বিট সিস্টেম নিয়ে কাজ করেছো, তোমার অ্যাডিশন বা সাবট্রাকশন করার পরে তুমি দেখলে যে রেজাল্টটা এসেছে আমার এই 4 বিট সিস্টেমের জন্য সেটা হয় অনেক ছোট বা অনেক বড়, আমার এই 4 বিট সিস্টেমে সেটা আসছে না। তখন কি হয়, আমার ক্যালকুলেশন এরর হওয়া শুরু হয়, এবং এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ওভারফ্লো। যেমন তুমি ধরো একটা 4 বিট সিস্টেম নিয়ে কাজ করছো, 4 বিট সিস্টেম, এই 4 বিট সিস্টেমে তুমি হিসাব নিকাশ করে তোমার ধরো এমন কেস সিনারি আসলো যে তোমার অ্যান্সার এসেছে ধরো তোমার -11। সো চিন্তা করে দেখো তো, -11 কি 4 বিট সিস্টেমে আটানো যাবে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে? যাবে কি? যাবে না। যাবে। মাইনাস যাবে কি -11 কে? তাহলে দেখো তো 11 এর জন্য আমার লিস্ট কয় বিট লাগে, আমরা তাহলে আগে 11 এর জন্য বের করি। 11 এর বাইনারি কত হয় বলো তো? 1011। 1011। তাহলে এখন +11 এর জন্য বের করি, তাহলে আমার কয় বিট লাগলো? 0, প্লাসের জন্য 1 বিট, 1011। তাহলে এখন -11 এর জন্য যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি কত আসবে? 10100। সো -1 এর জন্য আচ্ছা। ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন লিস্ট কয় বিট লাগছে দেখো তো? 5 বিট। 5 বিট লাগে। হুম। হ্যাঁ, সো -11 কি আমার অনেক ছোট হয়ে গেল না এই 4 বিট সিস্টেমের জন্য? আমার 4 বিট সিস্টেমে কি -11 কে আটানো যাচ্ছে? না। যাচ্ছে কি? যাচ্ছে না। ঠিক আছে, বা তুমি এখন তাহলে ধরো আবার পজিটিভ নাম্বার চিন্তা করো, ধরো আমি বললাম +16। +16 কে কি 4 বিট সিস্টেমে আটানো যাবে? নো ম্যাম। যাবে না। এটা কি হয়ে যাচ্ছে? অনেক বড় হয়ে যাচ্ছে। সো এটাই বললাম যে যখন তোমার এরকম সিচুয়েশন আসবে যে তুমি যে বিট সিস্টেম নিয়ে কাজ করছো সেই বিট সিস্টেমের জন্য তোমার যে রেজাল্টটা এসেছে, ক্যালকুলেটেড রেজাল্টটা, সেটা আইদার অনেক ছোট হয়ে যাচ্ছে বা অনেক বড় হয়ে যাচ্ছে, এই 4 বিট সিস্টেমে তোমার আসছে না, তখন আমার এরর ক্যালকুলেশন শুরু হয়। ক্যালকুলেশন তো কারেক্টলি আমি করতে পারছি না, বিকজ আমার তো সেই এনাফ বিট নেই যে আমি কারেক্টলি ক্যালকুলেশন করব। তখন এই সিচুয়েশনটাকে আমি বলি যে আমার একটা ওভারফ্লো হয়েছে। ঠিক আছে, সো আমরা একটু হিসাব করি যে ওভারফ্লো কিভাবে কি হয়। আমরা আগে অ্যাডিশন সাবট্রাকশন দেখবো, তারপরে খেয়াল করব যে এই সিচুয়েশনে ওভারফ্লো হয়েছে নাকি হয়নি। সো অ্যাকচুয়ালি কিন্তু তোমার রিয়েল লাইফে সাবট্রাকশন বলে কিছু নেই, আলটিমেটলি তোমার কিন্তু যেটা হয় সেটা অ্যাডিশন, যোগই হয়। ঠিক আছে, রিয়েল লাইফে। সো যেমন তুমি চিন্তা করো, তুমি বললা +5 এর সাথে -6 কে যোগ করো, তুমি তখন কি করবে? আগে তুমি জিজ্ঞেস করবে আমার কি ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম ইউজ করে করতে বলা হয়েছে নাকি টুস কমপ্লিমেন্ট।
সো ওয়ান্স কমপ্লিমেন্ট বললে তুমি কি করবা, এই -6 এর ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সনটা বের করবা, যেই অ্যান্সারটা পাবা সেটাকে কি করবা, +5 এর ওয়ান কমপ্লিমেন্টেড ভার্সনের সাথে কিন্তু তুমি যোগই করে দিচ্ছ আলটিমেটলি। ঠিক আছে, সো রিয়েল লাইফে তোমার আসলে সাবট্রাকশন বলে কিছু নেই, অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে, সেই অ্যাডিশনই হচ্ছে। ওকে, সো আমরা একটু দেখি কিভাবে কি হচ্ছে। এই এক্সাম্পলটা একদম বেসিক, আমরা এই এক্সাম্পলটাতে যাই, তারপরে এইটাতে যাব। ওকে, সো দেখো প্রথমে আমি এখানে একদম স্টেপ বাই স্টেপ করি। আমাকে কি বলা হয়েছে, +5 এর সাথে -5 কে যোগ করতে বলা হয়েছে। ওকে, সো তুমি যদি এটাকে এভাবে বলতা যে বেসিক্যালি আমার +5 এর সাথে -5 কে বিয়োগ করো, এটাকেও কিন্তু আমি এই লাইনটাকে আলটিমেটলি এইভাবে লিখতে পারি। সো এই যে আলটিমেটলি তুমি কি করছো, যোগই করছো। এখন দেখো এইখানে তোমার কত বিট সিস্টেম, ধরো আমি বললাম 4 বিট সিস্টেম বা 5 বিট সিস্টেম লাগবে, ধরো আমি বললাম 4 বিট সিস্টেম নিয়ে কাজ করব। ওকে, সো 4 বিট সিস্টেমে আগে আমরা +5 এর রিপ্রেজেন্টেশন দেখব। সো 4 বিট সিস্টেম আমার ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে করতে বলা হয়েছে, ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশন সাবট্রাকশন করছি ইন আ 4 বিট সিস্টেম। সো +5 এর জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, সো প্রথমে আমরা 5 নাম্বারটার বাইনারি বের করি। সো 5 এর বাইনারি কত বাবা, 101, রাইট? সো 101 বের করলাম। ওকে, তারপরে আমাকে কি বলা হয়েছিল, +5টা অ্যাকচুয়ালি বসাতে। সো আমরা সাইন এন্ড ম্যাগনিটিউডের সাহায্যে সাইন বিটটা 0 বসিয়ে দিলাম, যেহেতু পজিটিভ নাম্বার ছিল, আর দেন 101। ওকে, সো এখন আমি কত বিট সিস্টেম নিয়ে কাজ করছিলাম, 4 বিট সিস্টেম নিয়ে। সো +5 এর আমি যদি 4 বিট রিপ্রেজেন্টেশন দেখি, সো বেসিক্যালি কি আমার 4 বিট রিপ্রেজেন্টেশন অলরেডি আমার করা হয়ে গেছে। সো এটা আমার +5 এর 4 বিট রিপ্রেজেন্টেশন আমি দেখলাম। এখন আমাকে কি বলা হয়েছে, ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশন সাবট্রাকশন। তাহলে +5 এর 4 বিটে ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন কত হবে বলো, +5 এর 4 বিটে ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন কত হতে পারে, কত হবে? 0101 সেম, মানে আনচেঞ্জ থাকবে, ইয়েস। সো 0101 ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সনটা। ওকে, ফাইন। সো এই যে আমরা 0101টা বসিয়ে দিলাম এখানে। ওকে, +5 এর জন্য 0101 আমরা পেলাম। এখন আমরা -5 এর জন্য দেখি। সো -5 এর জন্য আমাকে বের করতে বলা হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন। সো আমরা -5 এর জন্য করি, প্রথমে আমরা 5 এর জন্য বের করি, এটার বাইনারি কত, 101, রাইট? তারপরে এখন -5 এর জন্য করি। -5 এর জন্য আমি যদি সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করি, তাহলে আমার কি হবে, 101 বসালাম, আর এখানে আমার 1 ছিল সেটা বসে গেল। ওকে, ফাইন। তারপরে দেখো তোমার এখানে কি হবে, আমি তো এটা বসিয়ে দিলাম এখানে। তারপরে এখন আমাকে কি করতে হবে, এটাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। সো 4 বিটে রিপ্রেজেন্ট করলে কি হবে, 1101। ওকে, ফাইন। তারপরে দেখো তোমার এখানে এখন কি হবে, এটাকে আমার ইনভার্ট করতে হবে। সো ইনভার্ট করতে গেলে তোমাকে কি করতে হবে, এখানে কি ছিল, 0 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 1, এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এইখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সো এখন চিন্তা করো, তুমি যদি সাইন এন্ড ম্যাগনিটিউডে এইটাকে রিপ্রেজেন্ট করে দেন ওই রিপ্রেজেন্টেশনটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করো, তাহলে কি ঠিকমতো এসেছে? এসেছে কি? এটা কি আসার কথা ছিল -5 এর জন্য ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন বাবা? নো ম্যাম। আসার কথা ছিল না। এইটা আরেকটা ভুল যেটা তোমরা করে থাকো, এই ভুলটা তোমরা করে থাকো। কি ভুল করো, যে এখানে যেরকম আমরা +5 এর জন্য 4 বিটে আমরা সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করলাম, তারপরে সেই রিপ্রেজেন্টেশনটাকে আমি আবার ফলো করে -5 এর জন্য সাইন এন্ড ম্যাগনিটিউডের রিপ্রেজেন্টেশন করলাম, করে আমি সেটাকে ইনভার্ট করলাম। এই ভুলটাই তোমরা করে থাকো পরীক্ষার সময়। সো তোমরা এটা মনে রাখবা, ওয়ান্স কমপ্লিমেন্ট করছো, ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করছো একটা নাম্বারের, মানে বিট গুলাকে যখন ফ্লিপ করে দিচ্ছ, তখন অলরেডি তোমাকে নেগেটিভ নাম্বারটাই দিবে। সো তোমার ওই নাম্বারটা সাইন এন্ড ম্যাগনিটিউডে নেগেটিভ ভার্সন বসিয়ে দেন ফ্লিপ করলে কিন্তু কোনো লাভ নেই। তোমাকে কি করতে হবে, পজিটিভ ভার্সনটাকে বের করতে হবে, পজিটিভ ভার্সনটার বিটটাকে আমরা ফ্লিপ করে দিব। সো এই যে এই ভুলটা দেখালাম, এটা সব থেকে কমন ভুল। তোমরা জানো বিট ফ্লিপ করতে হয়, তোমরা জানো সাইন এন্ড ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করতে হয়, কিন্তু ভুলটা
কি করবা, -5 কে সাইন এন্ড ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করে সেটাকে আবার বিট ফ্লিপ করতে যাবা। ডোন্ট ডু দিস মিস্টেক। ওকে, কেউ কিছু বলবে? ওকে, তাহলে কারেক্ট ওয়ে কি হবে বলো তো, কিভাবে কি করতে হবে যদি আমি -5 এর ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন বের করতে চাই? কারেক্ট ওয়ে কি হবে বলো? জাস্ট পজিটিভ Correct way কি হবে? আমরা এখন অপোজিট করে দেব। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো জাস্ট পজিটিভটা নিব আমরা। সো এইটার যে আমাদের 4 বিট রিপ্রেজেন্টেশন ছিল একটু আগেই আমরা পেয়েছি, কি পেয়েছি 0 1 0 1, এটাকেই আমরা জাস্ট কি করব এখন, ফ্লিপ করে দিব বিটগুলোকে। সো বিটগুলোকে আমি যদি ফ্লিপ করে দিই আমি কি পাবো, 1 0 1 0। তাহলে এইটা আমি কি পেলাম এখন, -5 এর 4 বিট সিস্টেমে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সন। বুঝেছো কি বলেছি? এবং আগের সিস্টেমে গেলে কি ভুল হবে সেটা কি বুঝতে পেরেছো? এই যে আমি বললাম, তারপরেও দেখবো 2 থেকে 3 জন এই ভুলটা করেছো। ডোন্ট মেক দিস মিস্টেক ইন দ্য এক্সাম। তুমি সাইন এন্ড ম্যাগনিটিউডে পজিটিভ ভার্সনটাকে রিপ্রেজেন্ট করবে, দেন ওয়ান্স কমপ্লিমেন্ট মানে ওই পজিটিভ ভার্সনের বিটগুলোকে ফ্লিপ করবা, নট লাইক -5 এর সাইন এন্ড ম্যাগনিটিউডে রিপ্রেজেন্টেশন করে দেন ওই নেগেটিভ ভার্সনকে ফ্লিপ করবো। ডোন্ট ডু দিস। ওকে, ফাইন। সো দেখো, সো -5 এর আমি ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন পেয়ে গেলাম 1 0 1 0। সো এই যে 1 0 1 0 পেয়ে গেলাম। এখন আমি +5 ও পেয়েছি, -5 ও পেয়েছি, তাদেরকে আমি কি করতে বলেছিলাম, যোগ করতে বলেছিলাম। সো যোগ করি এখন। সো 1 আর 0 যোগ করলে 1, 1 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। সো এখন দেখো তোমার এই যে এমএসবি বিটটা স্টিল কিন্তু তোমার সাইন ডিনোট করছে। হ্যাঁ, এটা কিন্তু স্টিল তোমার সাইন বিটি, আর এইগুলা কি ছিল, আবার ম্যাগনিটিউড ছিল। সো এখন হিসাব করে দেখো, তোমার এই যে এমএসবি বিটটা সাইন বিট হিসাবে আছে, এই এমএসবি বিটটা দেখে কি বলা যায় অ্যানসারটা আমার পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? সাইন বিটটা দেখে কি বলা যায় অ্যানসারটা আমার পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ নাম্বার, ইয়েস, বিকজ এখানে আমার 1 আছে এবং 1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতাম মাইনাস কে, 0 দিয়ে রিপ্রেজেন্ট করতাম প্লাস কে। আচ্ছা, এখন আমাকে বলো আমার এখানে যে নাম্বারটা ছিল, প্রথম যে নাম্বারটা ছিল, সেটা কি একটা পজিটিভ নাম্বার ছিল না নেগেটিভ নাম্বার ছিল? প্রথম নাম্বারটা পজিটিভ নাম্বার ছিল না নেগেটিভ নাম্বার ছিল বাবা? কোন প্রথম নাম্বার মিস, আমি কনফিউজ হয়ে গেছি। +5, যাই দুটো নাম্বারকে যোগ করছিলাম, Positive ছিল। নাম্বারটা পজিটিভ ছিল। সেকেন্ড নাম্বারটা, সেকেন্ড যে আরেকটা নাম্বার যোগ করছিলাম, সেই নাম্বারটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? নেগেটিভ ছিল। নেগেটিভ ছিল। সো এখানে আমরা কি করছি, দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বারকে যোগ করছি। ঠিক আছে, দুটো ডিফারেন্ট সাইনের নাম্বারকে যোগ করছি, যোগ করে আমরা একটা নেগেটিভ অ্যান্সার পেয়েছি। সো ওভারফ্লোটা তোমার ওয়ান্স কমপ্লিমেন্টে কখন হয়? ওভারফ্লোটা তখনই হয় যখন আমরা দুইটা সেম সাইনের নাম্বার নিয়ে কাজ করছি। ফার্স্ট থিং ফার্স্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের ওভারফ্লো বলছি, টুস কমপ্লিমেন্টের ওভারফ্লো কমপ্লিটলি আলাদা। ওয়ান্স কমপ্লিমেন্টের ওভারফ্লো কখন হয়? যখন আমরা দুইটা সেম সাইনের নাম্বার নিয়ে কাজ করছি। এখানে আমরা কাজ করছিলাম দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বার নিয়ে। সো এটা আমাদের মাথা ব্যথার মধ্যেই নেই, আমরা ডিরেক্টলি বলে দিতে পারি এখানে কোনো ওভারফ্লো হয়ই, এখানে কোনো চান্সই নেই ওভারফ্লো হওয়ার। ওভারফ্লোটা কখন হবে? যখন আমি দুইটা সেম সাইনের নাম্বার নিয়ে কাজ করছি এবং যে রেজাল্টটা এসেছে, দুইটা সেম সাইনের নাম্বারকে নিয়ে কাজ করছি, যে রেজাল্টটা এসেছে ওই রেজাল্টটা এসেছে আমার অন্য সাইনের। যেমন ধরো দুইটা পজিটিভ নাম্বার নিয়ে কাজ করেছি, রেজাল্টটা এসেছে নেগেটিভ, ওভারফ্লো আছে। দুইটা নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করছি, রেজাল্ট এসেছে পজিটিভ, ওভারফ্লো আছে। দুইটা পজিটিভ নাম্বার নিয়ে কাজ করেছি, অ্যান্সার এসেছে পজিটিভ, ওভারফ্লো নেই। দুইটা নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করছি, অ্যান্সার এসেছে নেগেটিভ, ওভারফ্লো নেই। একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করছি, ডাজন্ট ম্যাটার রেজাল্টে কি এসেছে সাইন বিট, ওভারফ্লো নেই। একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার নিয়ে কাজ করছি, ডাজন্ট ম্যাটার আমার অ্যান্সারের সাইন কি এসেছে, এখানে ওভারফ্লো নেই। আমি কি বুঝাতে পেরেছি? তোমার ওভারফ্লো চিন্তাটা করতে হবে কখন, যে দুইটা সেম সাইনের নাম্বার নিয়ে কাজ করছি এবং অ্যান্সারের সাইনও সেম এসছে কিনা। সেম আসলে ওভারফ্লো নেই, যখনই ডিফারেন্ট চলে আসবে তখনই ওভারফ্লো। এই একটা কেসে আমার ওভারফ্লো, বাকি সব কেসে আমার ওভারফ্লো নেই ফর ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি কি বুঝাতে পেরেছি বাবা?
বুঝেছো কি বলেছি? Yes, miss. জি মিস। ম্যাম মেইনলি এ এন্ড বি একই সাইনের হলে এন্ড রেজাল্টটা যদি ডিফারেন্ট সাইনের হয় তাহলে ওভারফ্লো আছে এন্ড বাকি সব ক্ষেত্রে ওভারফ্লো সব নেই। কেসে ওভারফ্লো নেই, এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা এখন এই এক্সাম্পলটা দেখি। ওকে, এই এক্সাম্পলটাতে দেখো আমার +3 এর ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন এটা, +4 এর ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন এটা 4 বিটে, কোনো চেঞ্জ আসবে না বেসিক্যালি। সো আমি জাস্ট তারপরে যদি যোগ করে দেই, এখানে দেখো আমার এই প্রথম নাম্বারটার সাইন বিট ছিল 0 পজিটিভ নাম্বার, সেকেন্ড নাম্বারটার সাইন বিট ছিল পজিটিভ নাম্বার, অ্যানসারের সাইন বিটও 0 পজিটিভ নাম্বার। সো এই কেসে আমার ওভারফ্লো নেই। ওকে, দুইটা সেম বিটের নাম্বার নিয়ে কাজ করেছি এবং সাইনও আমি সেই দুইটা বিটের মতো সেম পেয়েছি, সো ওভারফ্লো নেই। আচ্ছা, এবার আমরা একটু এই এক্সাম্পলটা দেখতে যাই। আচ্ছা, এই এক্সাম্পলটার আগে আমরা এইটা দেখে আসি। সো এখানে -2 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা এই ভার্সন পেয়েছি, -5 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা এই ভার্সন পেয়েছি। এগেইন -2 -5 নিয়ে যখন কাজ করছো, আগে সাইন এন্ড ম্যাগনিটিউডে পজিটিভ ভার্সনটাকে নিবে, সেইটার বিটকে ফ্লিপ করে দিবা যদি নেগেটিভ নাম্বার চাও। নেগেটিভ রিপ্রেজেন্টেশন করবে না কখনোই সাইন এন্ড ম্যাগনিটিউড ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে। ডোন্ট ডু দিস মিস্টেক। ফাইন, এখন আমরা যোগ করি, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এইখানে দেখো 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1 চলে আসলো। অ্যান্সার কয় বিটে এসছে বাবা? কত বিটে এসছে আমার অ্যান্সার? 5 বিটের 5 বিট। আমি কাজ করছিলাম কত বিট সিস্টেম নিয়ে? 4 বিট। 4 বিট। সো আমরা কি করি, ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমের অ্যাডিশনে আমরা যখন দেখি যে বিট সিস্টেম নিয়ে কাজ করছিলাম তারপরে আমাদের এই এক্সট্রা একটা ক্যারি বিট চলে আসছে, এই ক্যারি বিটটাকে আমরা কি করি, আমাদের যে 4 বিট সিস্টেম ছিল, যেমন এখানে 4 বিট সিস্টেম নিয়ে কাজ করছি, এখানে আমার একটা এক্সট্রা ক্যারি বিট চলে আসছে, এই ক্যারি বিটটাকে বাদ দাও। সো বাকি যে 4 বিট ছিল সেই 4 বিটের সাথে আমরা এই ক্যারি 1টাকে যোগ করে দিই। ঠিক আছে, সো ক্যারি 1টাকে যদি আমরা যোগ করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1 পাস হলো, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1 পাস হলো, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1 পাস হলো 1। সো এইখানে তোমরা আরেকটা যে ভুল করো, সেই ভুলটা কি করো, এই যে লাস্টের 1টা ছিল না যেটাকে আমরা এখানে এনে যোগ করলাম, এটাকেও এখানে বসিয়ে দাও। অ্যান্সার কিন্তু ভুল, তাহলে তো সে 5 বিটই হয়ে গেল আবার। বোঝা গেছে? সো আমরা কি যেই কয় বিট সিস্টেম নিয়ে কাজ করছিলাম, 4 বিট সিস্টেম নিয়ে কাজ করেছি, সো এইখানে যে এক্সট্রা ক্যারি বিটটা আছে সেটা বাদ দিয়ে যে 4 বিট থাকলো সেই ক্যারি বিটটাকে এই 4 বিটের সাথে যোগ করব। যদি 6 বিট সিস্টেম নিয়ে কাজ করতাম তাহলে 7th যে এমএসবি বিটটা ছিল আমার সেটাকে ওই 6 বিটের সাথে যোগ করতাম, নট দা 7 বিট। 7 বিটের সাথে করছি না, এই 1টাকে শুধু 0 1 1 1 এর সাথেই যোগ করব, 1 0 1 1 এর সাথে যোগ করব না। অ্যানাদার মিস্টেক যেটা পরীক্ষার সময় করে থাকো। ম্যাম একটা কোশ্চেন বলো। ছিল। ম্যাম এখানে বলো। 4 বিটের জায়গায় 5 বিট আসছে, কিন্তু 4 বিটের জায়গায় যদি 6 বিট আসতো এটা কি পসিবল? এটা আসলে পসিবল না, সম্ভব না, বাইনারিতে এটা পসিবল না। ওকে, ফাইন। সো এখন বলো এই কেসে কি ওভারফ্লো হবে নাকি হবে না? হবে। হবে কি? হবে না। হবে না। দেখো আমার এটা একটা নেগেটিভ নাম্বার সাইন বিট 1, এটা একটা নেগেটিভ নাম্বার সাইন বিট 1, আলটিমেট রেজাল্ট দেখো, এটা তো আমার আলটিমেট রেজাল্ট না, আলটিমেট রেজাল্ট কি দিস 1, এবং এই আলটিমেট রেজাল্টের সাইন বিট কি 1, সো সাইন বিটে তো কোনো চেঞ্জ আসেনি, সো এই কেসেও কি আমার নো ওভারফ্লো। ওকে, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই কেস দেখে আমাকে বলো ওভারফ্লো আছে নাকি নেই। সো এই কেস দেখে আমাকে বলো, আমি ততক্ষণ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমাকে বলবা কিন্তু এটা ওভারফ্লো আছে নাকি নেই ক্যালকুলেশন করে। আই থিংক আচ্ছা এটা একটু তুলে নাও তোমরা, -3 আর -7 কে অ্যাড করব। ওকে, সো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমের সাহায্যে 4 বিট সিস্টেমে করে আমাকে বলো ওভারফ্লো আছে নাকি নেই, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। -3 -7 কে অ্যাড করছি। তালহা আছো? মিস আপনি আমার বলুন। একটা কোশ্চেন ছিল, বলো। এটা হচ্ছে আহ 4টা 1 তো আর মানে 0 না, তাহলে এটা কি 0তে কনভার্ট, মানে আমি মানে অ্যানসারটা কি অ্যাকচুয়াল ভ্যালুর সাথে ম্যাচ হতে হবে? কোন অ্যান্সারটা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে ম্যাচ হতে হবে বুঝিনি। যে সামটা এসেছে সেই সামটাও কি নিজে একটা ওয়ান্স কমপ্লিমেন্ট? হ্যাঁ,
এখন তুমি এটা কি এসেছে -7 এসেছে, তুমি যদি +7 এ করতে চাও এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও তাহলে কি আসবে 0 1 1 1, সো এই যে +7। বা তুমি 7 এর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করো তাহলে 7 এর জন্য আগে 0 1 1 1 বসাও, সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করো, করলে কত আসবে 1 0 0 0, এবং -2 এর সাথে -5 অ্যাড করলে -7 আসার কথা। সো দেখো 1 0 0 ই অ্যান্সার এসেছে, কারেক্ট অ্যান্সারই তো এসেছে। জি মিস বুঝেছি এবার। আচ্ছা ঠিক আছে, এখন -3 এর সাথে -7 অ্যাড করো, করে আমাকে বলো কত এসেছে, ওভারফ্লো আছে নাকি নেই। ওকে ঐশী, ঠিক আছে। তালহা আছো, রাফিউল, মুনতাসির, রিদওয়ান। Yes, ma'am. রিদওয়ান না মুনতাসির? Ridwan. ওকে। মুশাররাত, প্রেজেন্ট ইশফাক, ম্যাম। Present, ma'am. আমি মুশাররত প্রেজেন্ট। ঠিক আছে ঠিক আছে। ওকে। শোয়েব, ইশরাত, Yes, ma'am. তাজদিদ, Present, ma'am. ফারহান, আবিদ, Yes, miss. ইধান, Present, ma'am. তাসনিমুল, Present, ma'am. ফাবলিহা, Present, ma'am. মুজাহিদুল, Present, ma'am. নাবিল মুহাম্মদ, সৈয়দ আল নেফিউ, Yes, ma'am. রুম্মান, প্রেজেন্ট ম্যাম। রিবাত, Present, ma'am. মুইন আলম, Yes, ma'am. লামিয়া, Present, ma'am. মাহফুজুর, Present, ma'am. সিরাজুম মনিরা, সুদীপ্ত, প্রেজেন্ট ম্যাম। ম্যাম ও তো মনে হয় প্রেজেন্ট দিয়েছিল স্যার। ও আচ্ছা ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। তাহমিদুল, Yes, ma'am. ইশতিয়া, Present, ma'am. সাবাব, শাফায়েত, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ফায়াজ, Yes, ma'am. রাহুল, Present, ma'am. তানভীর, মামদুহা, Present, ma'am. অরিত্র, সামিয়া, Present, miss. সাদিয়া, Present, ma'am. গোলাম মুর্তজা, Present, ma'am. আশফিয়া, Present, ma'am. কে রামিয়া, Present, miss. লাবিবা, প্রেজেন্ট মিস। শাহাদ, Present, ma'am. আবির মোহাম্মদ। Present, ma'am. আচ্ছা, লাস্টে 1031 আছে স্যার? জি মিস প্রেজেন্ট। ঠিক জি আছে, মিস। ওকে ঠিক আছে। বলো এখন এটাতে ওভারফ্লো পেয়েছো নাকি পাওনি? ম্যাম আমার এতে মানে নামটা পেলাম না, রাফিউল হক। আচ্ছা রাফিউল হক। রাফিউল জি, আমাকে ম্যাম। তাহলে একটু ডিএম করে দাও, আমাকে একটু জি, ডিএম ম্যাম। করে দাও, বলে দিচ্ছি। আর এখন যে কোয়েশ্চেনটা করলাম, আমাকে ওভারফ্লো পেয়েছো না পাওনি রাফিউল? ম্যাম আমি আসলে আমার মামাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি অ্যাম্বুলেন্সে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকিরা ওভারফ্লো পেয়েছো নাকি পাওনি? জি মিস ওভারফ্লো আছে, এটা ওভারফ্লো পজিটিভ নেই। ম্যাম পাই চলে আসছে। নেই? হয়নি। আচ্ছা আমরা একটু করে দেখি। আছে ম্যাম। আচ্ছা আমরা একটু করে দেখি, সেট করি 0 আর 0 0। আচ্ছা এই কনভার্সনটা কি সবাই পেরেছে? এখানে যে 1100 এসেছে আর 100 এসেছে, এটা কি সবার হয়েছে? Yes, ma'am. ওকে, তাহলে এখন আমরা অ্যাডিশন করি। 0 আর 0 অ্যাড করলে 0, 0 আর 0 অ্যাড করলে 0, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 1 অ্যাড করলে কত আসবে? 0, ক্যারি 1 চলে আসলো। এখন এই ক্যারিটাকে কি আমাদের বাদ দিয়ে দিতে হবে? কিভাবে বাদ দিব? এইটাকে আমরা এই 4 বিটের সাথে এখন যোগ করব। সো যোগ করি, যোগ করলে কত আসবে? 0 আর 1 যোগ করলে 1, 0 দেন 1 দেন 0। এখন দেখো আমরা এখানে কি করেছিলাম, এই প্রথম নাম্বারটা ছিল আমাদের একটা নেগেটিভ নাম্বার, সেকেন্ড নাম্বারটাও আমাদের ছিল একটা নেগেটিভ নাম্বার। সো সেম সাইনে দুইটা নাম্বার নিয়ে কাজ করছি, কিন্তু অ্যানসারে আমরা কি পেয়েছি? একটা পজিটিভ নাম্বার পেয়েছি,
তাই না? সো দেখো তার মানে এখানে আমার কি হয়েছে, একটা ওভারফ্লো হয়েছে। এবার বুঝেছো যাদের ওভারফ্লো আসেনি তারা? বুঝেছো কিভাবে ওভারফ্লো এসেছে বাবা? বুঝেছো নাকি বুঝোনি? বলো। ম্যাম বুঝেছি। ওকে, সো এমনিও দেখো 7 আর 3 তুমি যদি যোগ করো -10 আসার কথা, -10 কে তুমি কি 4 বিটের ভেতরে আটকাতে পারবে? রাখা তো যাবে না -10 কে, বিকজ 10 কে রিপ্রেজেন্ট করতেই তো আমার 4টা বিট লেগে যায়, তাই না? সো 10 কে রিপ্রেজেন্ট করতে যেহেতু 4টা বিট লাগে, তার জন্য আবার কি সাইন আছে আমার, সো আমার অ্যাটলিস্ট 5 বিট লাগবেই ফর 10। সো 4 বিটে তো তুমি আটাতে পারবে না। সো এই যে এখানে দেখো ক্যালকুলেশন উল্টাপাল্টা হওয়া শুরু হয়েছে, এবং যার কারণে আমার এখানে কি হয়েছে, ওভারফ্লো চলে এসেছে। ওকে ওকে ফাইন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট শিখবো, টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয়, আর টুস কমপ্লিমেন্টের অ্যাডিশন সাবট্রাকশন দেখবো। ওকে, সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক মি দ্যাট কোয়েশ্চেন, আদারওয়াইজ ইউ ক্যান লিভ দ্য ক্লাস। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম অ্যাটেন্ডেন্স ইস্যু থাকলে নিচে আমি ইনবক্সে মেল করবো, রাফিউল? মেসেজ দিব? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, আমার রাফিউল তোমার নাম আছে তো? তোমার নাম সেকেন্ড নাম্বারেই আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে, ভুলে আমি দিয়ে যেতাম। দিয়েছি রাফিউল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকলে ইউ গাইস ক্যান লিভ।